ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগে রয়েছে দেখো নীল পুজো উপলক্ষে কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমরা এই যে নীলের উপোস করেছি, মেয়েও করেছে, আমিও করেছি। তো দুপুরবেলা মালা গেঁথে মেয়ে রেডি করেছে, মালা বাড়িতেই গাঁথা হয়েছে। ফুল তুলে নিয়ে এসে মালাগুলো গেঁথে রেডি করেছে দুপুরবেলা। এই যে আর এই যে গামলার মধ্যে সব কিছু এনে রাখা হয়েছে, এখন এগুলো ধোয়া টোয়া হয়নি। স্নান করে এসে এক এক করে সব সাজছে। তো সব কিছু সেরে ঠেরে নিয়েছি, তারপরে খানিকক্ষণ শুয়ে বসে এই যে রেডি হয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা দুজনেরই সাজগোজ হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। চলো, আমি আগে ভ্যানে চলে গেছিলাম, আমি গিয়ে আগে লাইন দেবো বলে আগে চলে গেছি, আর মেয়ে হেঁটে হেঁটে পেছনে গেছে। তো দেখো আমি যাওয়ার পর দেখি 10-15 জন আছে সামনে লাইনে। তো মেয়ে যাওয়ার আগেই দেখি সবারই হয়ে গেছে। তারপর আমরা জলটা ঢাললাম, পূজা বিধি এদিকে শেষ হয়ে গেল। তারপর বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে এসে ধূপকাঠি মোমবাতিটা দেখিয়ে ওখানটা ধরিয়ে দিয়েছি। আমি এখন ধূপকাঠিটা দেখিয়ে দিচ্ছি, পরে মেয়ে দেবে। আর পুজোর অনুষ্ঠানটা তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, যেহেতু ফোন ধরার ছিল না কেউ। মেয়ে আমি দুজনেই একসাথে বসেছি, তার জন্য জল ঢালাটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমাদের এই নীল পুজো উপলক্ষে যে সাজটা সেজেছি সেটা কেমন হলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো। এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের ফোনে। ভিডিওটা করতেও না একটু লজ্জা লজ্জা লাগছিলো, একদম প্ল্যাটফর্মের উপরে তো অনেক লোকজন থাকে, তারপরে এই যে ভিডিও করতে গেলে না এও তাকাতে থাকে, আরও যেন একটু লজ্জাটা বেশি লাগে। তো যাই হোক, লজ্জা করলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার জন্যে লজ্জা টজ্জা ত্যাগ করে ভিডিওটা করেই ফেললাম। যখনই ভিডিও করি রাস্তাঘাটে তখনই দেখি এও তাকাতে থাকে, তখনই লজ্জাটা লাগে। তো আমার ধূপকাঠি মোমবাতিটা দেখানো হয়ে গেছে, এবার মেয়ে দেখাচ্ছে। তারপরে রয়েছে টিপ পরার পালা, টিপ পরবো দুজনেই, সবাই পরছে, আমরাও একটু পরবো। ঠাকুরমশাই আমাদেরকে ডেকেছে, আমরা বলছি দাঁড়ার মোমবাতিটা দেখিয়ে আসি, তারপর পরবো টিপটা। তো মেয়েরও ধূপকাঠি মোমবাতি দেখানো হয়ে গেল, এবার টিপটা পরবো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টুকটাক একটু ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে দেখি অনেকেই ভিডিওটা করছে, তারপর আর লজ্জা লাগলো না, অনেকেই ভিডিও করছে, তারপর আমিও করলাম। পূজাটা তো সম্পন্ন হলো, এবার ঘন্টাটা বাজাবো না সেটা তো আর হয় না। তো দুজনেই এক এক করে ঘন্টাটাও একটু বাজিয়ে দিলাম। ঘন্টাটা বাজাতে না খুব ভালো লাগে, তবে ওদিকে পুজোটা হচ্ছে তো একটু কমই বাজালাম। এই যে দেখো টিপটা পরছি, টিপটা পরলে খুব ভালো লাগে, বেশ মনটা যেন শান্তি হয়ে যায়, মনে হয় যেন পুজো দিয়েছি সেরকম একটা ভাব লাগে। তো দুজনেই টিপটা পরলাম, ঠাকুরমশাইও খুব খুশি, আমরা ভিডিও করলাম। ঠাকুরমশাই আবার আমাদের আস্তে আস্তে ভিডিওটা তুলছি বলে আবার বলছে হয়েছে হয়েছে, বেশ ভালোই লাগলো। ঠাকুরমশাইও আমাদের একটু সাথ দিল। তো ফাইনালি হয়ে গেছে, একটুখানি দেখো সেলফি তুলছি, ভিডিও করলাম, সেলফি টেলফি তুলে তারপর ফাইনালি বাড়ি চলে আসলাম। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা কারা কারা নীলের উপোস করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো কখন উপোসটা ভাঙবো সেই চেষ্টা করছিলাম, মেয়েকে বললাম মোনা চরণামৃতটা খেয়ে নে, একটুখানি উপোসটা ভেঙে নি। মেয়ে বললো না চলো বাড়িতে গিয়েই করবো। তো ফাইনালি বাড়ি এসেই তারপর চরণামৃতটা মুখে দিলাম। তো দেখো একটুখানি সেলফিটা তুলছিলাম, পেছন থেকে লোকজনগুলো যাচ্ছিল তখন বারবার ঘন ঘন তাকাচ্ছিল, এসবটাই লজ্জা লাগে। কত সুন্দর সুন্দর গান চালিয়েছিল বন্ধুরা, তোমাদেরকে গানগুলো শোনাতে পারলাম না, খুব সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল মাইকে। মনে হচ্ছিল আরও খানিকক্ষণ বসি, তো এদিকে আবার বাড়িতে আসতে হবে, উনি বাড়ি চলে এসছে যেহেতু, আর বেশিক্ষণ ওখানে সময় দিতে পারলাম না, দাদাকে বাড়ি রেখে গেছিলাম। ও যাওয়ার জন্য বায়না করছিল, কান্নাকাটি করছিল, তো শুধু শুধু গিয়ে অস্থিরতা বোধ করবে তার জন্য নিয়ে যায়নি। তারপর প্ল্যাটফর্মে যেহেতু
ওকে ছেড়েও দিতে পারবো না লোকজনের মধ্যে, এই কারণে নিয়ে যাইনি। তো দেখো বাড়িতে এসে এই যে উপোসটা আমি ভাঙলাম। উপোসটা ভেঙে 1 বোতল জল তো আমি খেয়ে নিলাম, ব্যাস পরে ফলমূল খাওয়া যাবে। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।